আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য। প্রেম, প্রীতি ও ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা মানুষের জীবনকে সুখময় করে তোলে, আর পক্ষান্তরে ঘৃণা, হিংসা, বিদ্বেষ মানুষের জীবনের সুখ শান্তি নষ্ট করে দেয়। এতটুকু কথা মনে রাখলেই ইনশাআল্লাহ জীবনে চলার পথে অনেকটাই সুখী হবেন। প্রিয় দর্শক, সারা জীবন একজন স্ত্রীর কর্তব্য স্বামীর পাশে থাকা এবং স্বামীকে ভালোবাসা। এমনই ভাবে একজন স্বামীর কর্তব্য স্ত্রীর হক আদায় করা এবং স্ত্রীকে খুব ভালোবাসা। সারা জীবন একে অপরের সঙ্গে কাটানোর উদ্দেশ্যে একে অপরকে গ্রহণ করে নেওয়ার মায়ার বন্ধনকেই বিবাহ বন্ধন বলা হয়। এই বিবাহ বন্ধন সুখের করতে হলে স্বামী ও স্ত্রী উভয়কেই একে অপরকে বুঝতে হবে। যদি একে অপরকে বুঝতে না পারে, যদি একে অপরকে গুরুত্ব না দেয়, যদি একে অপরকে অবহেলা করে, তাহলে সুখের সংসারে অশান্তি নেমে আসে। প্রিয় দর্শক, আমি এই ভিডিওতে আলোচনা করব যে স্বামীর 5টি কাজ যা স্ত্রী পছন্দ করে না, স্বামীর 5টি বদ অভ্যাস যা স্ত্রী কখনো মেনে নিতে পারে না। অন্য একটা ভিডিওতে আলোচনা করব যে স্ত্রীর যে কাজগুলো স্বামী মেনে নিতে পারে না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, মূল্যবান ভিডিওগুলো নিয়মিত পেতে থাকবেন। তাহলে স্বামীর যে 5টি কাজ একজন স্ত্রী পছন্দ করে না, তার মধ্যে 1 নম্বর হলো পরকীয়া প্রেম। ঘরে স্ত্রী থাকার পরেও অনেক স্বামীকে পরকীয়া প্রেমের সঙ্গে যুক্ত পাওয়া যায়, যা ইসলামের দৃষ্টিতে কঠিন জঘন্য কাজ এবং এর শাস্তি খুবই কঠোর। কোনো স্ত্রী চায় না যে তার স্বামী তাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সঙ্গে সময় অতিবাহিত করুক। যার স্বামী এই রকম ঘৃণিত কাজের সঙ্গে যুক্ত, সেই স্ত্রীর জীবনটা খুব বেশি কষ্টকর হয়ে যায়। শরিয়াতের দৃষ্টিতে ও সমাজের চোখে পরকীয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জঘন্য কাজের মধ্যে একটি জঘন্য কাজ। কোন স্ত্রী চায় না তার স্বামী পরকীয়া প্রেমের সঙ্গে যুক্ত হোক। যদি কেউ এই রকম করে, তাহলে স্ত্রী কখনোই এটা মেনে নিতে পারে না। 2 নম্বর, সবার সামনে অপমান করা। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, ফলে স্ত্রীও ভুল করবে বা ভুল হবে তার দ্বারা। তাই স্ত্রী যদি কোনো ভুল করে থাকে, তাকে বুঝিয়ে দিতে হবে, একটু আড়ালে গিয়ে বুঝিয়ে বলতে হবে। অনেকে আছে বুঝতে চায় না, তবু আপনার মতো করে বুঝিয়ে তাকে একা থাকতে দিন। আস্তে আস্তে বোঝালে অবশ্যই সে বুঝবে। সবার সামনে জোর করে, জোর আওয়াজে বকাবকি করে অপমান করবেন না, এতে স্ত্রী খুব বেশি কষ্ট পেয়ে থাকে। অপমান এটা খুবই কষ্টকর একটা বিষয়। মানুষের সামনে ছোট করা কেউ পছন্দ করবে না, সে স্ত্রী হোক বা অন্য কেউ হোক। একজন স্ত্রীর সবচাইতে কাছের মানুষ তার স্বামী, সে যদি এইভাবে সবার সামনে অপমান করে, তাহলে কতটা কষ্ট লাগবে। তাই কোনো স্ত্রী স্বামীর এই রকম বদঅভ্যাস মেনে নিতে পারে না। 3 নম্বর, মিথ্যা অপবাদ। সংসার জীবনে কোনো সমস্যা হলেই তদন্ত না করে স্ত্রীর উপর সোজাসুজি অপবাদ দেওয়া খুবই ঘৃণিত ও দুঃখজনক একটি কাজ। সেই খারাপ কাজের সঙ্গে যুক্ত না থাকে, যার জন্য তার উপর অপবাদ দেওয়া হচ্ছে, তাহলে ভাবুন কতটা কষ্ট পাবে। এছাড়া ইসলামী শরিয়াতে মিথ্যা অপবাদের শাস্তি খুবই কঠিন, এটা জায়েজ নয়। মিথ্যা অপবাদের ফলে স্ত্রীর বদনাম হয় এবং সে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এভিডেন্স না নিয়ে আসতে পারে, সারা জীবন তার মাথার উপরে মিথ্যা অপবাদ থেকে যায়। কোন রকমের কারো কথা শুনে আপনার সংসারে অশান্তি লাগানোর জন্য কেউ বলে দিল, আর আপনি চট করে স্ত্রীর উপর অপবাদ দিয়ে অশান্তি লাগিয়ে দিলেন, এই কাজ করা যাবে না। নিজের স্ত্রীকে চিনতে শিখুন, আর প্রত্যেক স্ত্রীর কর্তব্য স্বামীকে চিনতে শিখতে হবে। 4 নম্বর, সন্দেহ করা। সন্দেহ এমন এক বিষ যা স্বামী স্ত্রীর মধ্যেকার গভীর ভালোবাসা আস্তে আস্তে দুর্বল করে দেয়। সমাজে এমন কিছু হিংসুক মানুষও আছে যারা বন্ধুত্ব দেখতে পারে না, স্বামী স্ত্রীর ভালোবাসা দেখতে পারে না, মানুষের উন্নতি দেখতে পারে না। তারা সন্দেহমূলক ভাবে কিছু কথা বলে দিয়ে সমস্যা তৈরি করে। তাই স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কোন রকমের সন্দেহমূলক কথা যদি বলে, বা আপনার স্ত্রী সম্পর্কে কোনো যদি কথা বলে যা সন্দেহমূলক একটা কথা, আপনি কনফার্ম হতে পারছেন না, তো এই সন্দেহের উপরে ভিত্তি করে স্ত্রীকে দোষারোপ করতে পারবেন না। আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে। আপনার স্ত্রী যদি সেই কাজের সঙ্গে যুক্ত না থাকে, আপনি তাকে সন্দেহ করছেন, এই যে জিনিসটা সে মেনে নিতে পারে না, এত কষ্ট পায় যা বলে বোঝানোর মতো নয়। তাই সন্দেহ নয়, আগে কনফার্ম হতে হবে, তারপরে সিদ্ধান্ত। 5 নম্বর, অবহেলা। অবহেলা বিষাক্ত তীরের মতো, যা হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। স্ত্রী বড় আগ্রহের সঙ্গে মনোযোগ সহকারে কোনো কথা বললে অবশ্যই স্বামীকে শুনতে হবে। স্ত্রী বলল, স্বামী শুনলই না, মানে শোনার পরেও না শোনার ভান করে চলে গেল, মানে মূল্য দিল না, স্ত্রীর কথার মূল্য দিল না। তো এই রকম যদি করে, এই যে অবহেলাটা একজন স্ত্রী কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই প্রত্যেক স্বামীকে এই সমস্ত বদ অভ্যাসগুলো দূর করতে হবে, তাহলে ইনশাল্লাহ সংসার সুখের হবে। এরপরে কোনো একটা ভিডিওতে আলোচনা করব যে স্ত্রীর যে ভুলগুলো স্বামী মেনে নিতে পারে না। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পরিবারকে সুন্দর রাখতে হলে এইরকম ভিডিওগুলো নিয়মিত দেখে এই কথাগুলো মনে রাখতে হবে, ইনশাল্লাহ উপকার পাওয়া যাবে। তো কথা হবে পরবর্তী একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।